নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মুচমুচে টেস্টি সজনে ফুলের বড়া। ভীষণ ভালো লাগে খেতে। রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি সজনে ফুল। ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে প্লেটে তুলে নিয়েছি। এরপর একটা বড় পাত্রের মধ্যে সমস্ত সজনে ফুল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এক এক করে সমস্ত উপকরণ। বেসন দিয়ে দেব হাফ বাটি, চালের গুঁড়ো দিয়ে দেব 3 টেবিল স্পুন, দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা 5 থেকে 6টি, ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে দেবেন। সাদা তিল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিলাম কালারটা ভালো আসার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। অল্প জোয়ান প্রায় হাফ টেবিল স্পুনের মতো হাতের মধ্যে অল্প ঘষে দিয়ে দিলাম, স্বাদটা ভালো আসবে। আর কালো জিরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর সবার লাস্টে দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষে তেল। এবার জল ছাড়াই কিন্তু প্রথমে 1 মিনিটের মতো টাইম দিয়ে আস্তে আস্তে করে মাখাবেন। মাখানোর পর জল প্রয়োজন হলে অল্প জল ছিটিয়ে মাখিয়ে নেবেন। বেশি জল দিয়ে সজনে ফুল বেসনের সঙ্গে মাখাবেন না, তাহলে সজনে ফুলের বড়াটা কিন্তু মুচমুচে হবে না, আর ভাজার সময় আপনারা কোনো শেপেও তৈরি করতে পারবেন না। তো হাতের মধ্যে আমি অল্প তেল লাগিয়ে দেখুন ছোট ছোট করে এভাবে গোল শেপ করে বড়াগুলো ভাজতে দেব। আগে থেকে রিফাইন তেল কড়াইতে গরম করতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সবগুলো সজনে ফুলের বড়া এভাবে আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি এক এক করে। গ্যাসের ফ্লেম হাই করবেন না, আস্তে আস্তে করে ভাজবেন। খুবই মুচমুচে হবে আর টেস্টি হবে খেতে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এইভাবে সজনে ফুলের বড়া বাড়িতে বানিয়ে গরম ভাতে ডালের সঙ্গে কিংবা বিকেলবেলা বানিয়ে খেতে পারেন, খুবই মুচমুচে হয়। তাছাড়া বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এখন আপনারা সজনে ফুলের বড়া এভাবে যদি বানিয়ে সবাইকে খাওয়ান, লোক বুঝতেই পারবেন না যে এত সুন্দর সজনে ফুলের বড়া হতে পারে। আর বাকিগুলো এইভাবে আমি ভেজে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আজকের এই সজনে ফুলের বড়া রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানার জন্য। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আপনাদের একটা দেখাচ্ছি কতটা পরিমাণ মুচমুচে হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত। আজই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।